বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে দুই কালার কাপড় দিয়ে লেয়ার দিয়ে কিভাবে কাপড় একটা নতুন ডিজাইনের জামা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপুরা, প্রথমে আমরা দুই কালারের কাপড় নিয়েছি, একটা প্রিন্টের আর একটা এক কালার। যেহেতু আপুরা আমি দুই কালারের কাপড় নিয়েছি তাই কালারের সুতাটা আলাদাভাবে নিয়েছি। এখন আমি শুধু এই কালারের সুতাটা নিয়েছি, সেই জন্য প্রথমে আমি এই কালারের কাপড় যতগুলো আছে সবগুলোর কাজ শেষ করে নেব। দেখো আপুরা, এখানে আমি কাপড়গুলো আগে জোড়া দিয়ে নিয়েছি। লেয়ারের যে কাপড়গুলো ছিল সেগুলো প্রথমে জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পরে জোড়ার কাপড়গুলো কুচি দিয়ে নিয়েছি এবং কুচির কাপড়গুলো আস্তে আস্তে একটার পর একটা জোড়া লাগিয়ে নিয়েছি। দেখো, আমি এটা তিনটা লেয়ার দিয়েছি। তিন লেয়ার আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আপুরা দেখো, আমি যে বুকে কুচিটা দিব সে কুচির জন্য কাপড়টা সুন্দর করে আগে ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে কাপড়টা কুচি দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কুচিটা দিতে হবে। এভাবে কুচিটা দিলে জামায় লাগানোর পর দেখতে আরও অনেক ভালো লাগবে। তারপরে দেখো আমি কিভাবে জামার সাথে লাগিয়ে নিব। এটা আমি গলায় দিব, এই জন্য এই কুচিটা আমি গলার জন্য যে কাপড়টা কেটে রেখেছি সেই কাপড়ের সঙ্গে দিয়ে দিব। দেখো আমি এভাবে করে গলার কাপড়ের সঙ্গে এটা লাগিয়ে নিচ্ছি। তোমরা এভাবে লাগিয়ে নেবে। আপুরা, আমি অনেক কষ্ট করে এই ডিজাইনটা তৈরি করেছি। অনেক সময় লেগেছে আমার। কিছু কাজ আমি অফ ক্যামেরায় করেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কোনটার সঙ্গে কোনটা লাগিয়ে নিয়েছি। দেখো তারপরে দেখো গলার সঙ্গে কুচিটা লাগানো হয়ে গেল। এবারে গলার কাপড়টা আমি বডির যে কাপড়টা কাটা আছে সেই কাপড়ের সঙ্গে লাগিয়ে নিব। দেখো আপুরা, আমরা আগে এই কাপড়টাতে কোনো চাপ সেলাই দিব না। এখন আমি বডির যে কাপড়টা আছে সেটার উপরে এটা কিন্তু কাপড় উল্টা করে নিতে হবে। আপু, রয়ে গেছে একটু, কাপড়টা একটু উল্টায় নিলাম। এটারও উল্টা পাশ, এটারও উল্টা পাশ। এবার আমরা এটাকে জোড়া লাগিয়ে নিব। দেখো আমি কিভাবে নিচ্ছি। দেখো জোড়াটা লাগানো হয়ে গেল। বডির সঙ্গে গলার কাপড়টা জোড়া লাগানো হলো। এবার দেখো একটু হালকা কাট বসিয়ে দিব। অবশ্যই কাটার সময় খেয়াল করবে যাতে সেলাইটা কেটে না যায়। আপুরা দেখো, এভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম, তাহলে গলার ফিনিশিংটা একটু ভালো আসবে। এবার আমি কাপড়টা উল্টায়া সিধা করে নিলাম। এবার গলার পাশ দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। দেখো খুব সুন্দর করে ফিনিশিং করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এবার কুচির পাশ দিয়ে আমরা একটি করে চাপ সেলাই দিয়ে নেব। পরের কাপড়ের সঙ্গে চাপ সেলাই দিব, এতে দেখতে আরও ভালো লাগবে এবং এটা উড়ে উঠবে না। দেখো কত সুন্দর হলো। এবার আমি পিছন পাটের যে কাপড়টা ছিল এটাও সেলাই করে নিয়েছি। এবার পিছনের কাপড়ের সঙ্গে সামনের পাটটা জোড়া লাগিয়ে নিব। দেখো আমি কিভাবে নিলাম। অবশ্যই ডাবল সেলাই দিবে। লাগিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি
দেখো হাতাটা লাগিয়ে নিব। জামার যে হাতা আছে এটার সঙ্গেও ওরকম একটা কুচি দিয়ে রেখেছিলাম, সেই কাপড়টা নিয়ে কুচির কাপড়ের সঙ্গে হাতার কাপড় এবং বডির কাপড়টা জোড়া লাগিয়ে নিব। দেখো জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ডাবল সেলাই দিয়ে নিবে। দেখো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। হাতা লাগানো হয়ে গেল। অন্য আরেকটি এবার হাতার উপর দিয়ে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিব। দেখো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা পুরো এবার আমরা প্রিন্টের কাপড়গুলো এর সঙ্গে এই এক কালারের কাপড়ের কুচির উপর দিয়ে বসিয়ে নিব। আমরা সাইডগুলো সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে একটু ভাঁজ দিয়ে এই কুচির কাপড়ের উপর দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। সবগুলোর লেয়ারের উপর আমরা এভাবে বসিয়ে দিব। এবার আমরা ফিতাটা তৈরি করে নিব। দুটো ফিতাই এভাবে তৈরি করে নিব আমরা। নেওয়ার পরে ফিতাটা একটু পাশ থেকে সিধা করে নিচ্ছি। দেখো নেওয়া হয়ে গেল। এবার আমরা হাতার নিচের মোহরের কাছে এখানেও একটা কুচির কাপড় এক্সট্রা লাগিয়ে দিব। দেখো কিভাবে লাগালাম। এবার আমরা এটাকে সিধা পাশ থেকে একটু চাপ সেলাই দিয়ে নিব। এভাবে আমরা দুটো হাতার কাজই করে নিব। দেখো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার হাতার সাইডটা একটু ভাঁজ করে সেলাই করে দেব। ও হয়ে গেল। দেখো হাতাটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা বডির কাপড়টা এই এক পাশে ফিতা দিয়ে এটা লাগিয়ে নিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। দেখো হাতা আমি এখানে মাইক হাতা দিয়েছি, তাই হাতার মোহরিটা অতটা ফ্যাক্টর না। হাতার মোহরিটা একটু বেশি করেই রেখেছি। দেখো আপুরা, এখন আমি বডির যে কাপড় আছে এবং ঝুলের কুচির মাপটার সঙ্গে এটা জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেল। দেখো এবার আমরা এই কাপড়টাকে চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই এখানে চাপ সেলাই দিতে হবে আপুরা, না হলে জামাটা দেখতে ভালো লাগবে না। আমরা চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো পুরো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা অপর পাশের যে হাতা এবং বডির কাপড় আছে এটাকেও একসাথে করে সেলাই করে নিব। দেখো এটা সেলাই করার পর এখানে আমরা ফিতা দিয়ে নিব। ফিতাটা দিয়ে নিলাম। অবশ্যই আমরা ফিতার এখানে বেশি করে ব্যাক স্টিচ দিয়ে নিব, যাতে ফিতাটা খুলে না যায়। আপুরা দেখো আমার জামাটা পুরোটা সেলাই করে হয়ে গেল। দেখো কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।